আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আগামীকাল আমরা বাড়ি যাব, আমার শ্বশুরবাড়ি ছাতকে। তো সেই জন্য আজকে আব্বার সাথে দেখা করতে আসছি। এসে দেখলাম যে আমার ছোটো বোন আসছে, আমার ভুঞ্জি। 2 বছরও হয়নি বয়স, এখনই উনি সেলফি তোলা শিখে গেছেন। আর ওদিকে আমার আব্বার বাসায় যে আমার বোনটা থাকে, ছোটোবেলা থেকে বলেছিলাম, ও আমার জন্য ভাপা পিঠা করছে। তো ভাপা পিঠা করার প্রসেসটা একটু বলে দেই। চালের গুঁড়িটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর বাটিতে গুঁড়ি আর নারিকেল অথবা গুড় যেটা আপনি পছন্দ করেন সেটা দিয়ে পাতলা একটা ন্যাকড়া দিয়ে ঢেকে তারপর ভাপে সিদ্ধ করতে হয়। স্টিমারেও আমি ভাপা পিঠা এভাবে করেছি। ও আবার ওরকম হাঁডিতে করছে। ওইদিকে আমার মেয়ে সাইন ও একটা বেলুন দিয়ে খেলায় মেতেছে। আর আমার জন্য যে ভাপা পিঠা তৈরি হচ্ছিল সেটা তৈরি হয়ে গেছে। তো আমার বোন বলল যে চা দিয়ে তুমি ভাপা পিঠাটা খাও। তো আমি বললাম না, আমি চা দিয়ে এখন খেতে পারবো না, তুমি আমাকে একটা বক্সে দিয়ে দাও, কারণ যেহেতু বাড়ি যাব 2-3 দিনের জন্য, সে কারণে বাসায় অনেক কাজ আছে। তো এখন আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমি একটা পিঠা বানাবো আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে বিবি খানা পিঠা। বিবি খানা পিঠাটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা। নতুন মেহমান আসলে অথবা নতুন জামাই আসলে ওরা এটা তৈরি করে। তো বিবি খানা পিঠা তৈরি করার জন্য আমার গুড় লাগবে। আমি পাটালি গুড় নিয়েছি এখানে। আর আগে থেকে টেলে রাখা চাউলের গুঁড়া 2 কাপের মতো নিয়েছি। আর লাগছে ঘি 2 টেবিল চামচের মতো। 1 চিমটি লবণ আমি এখানে দিয়ে দেব টেস্টের জন্য। আর হচ্ছে 1 কাপ নারকেল দেব, কুড়ানো নারকেল। আর যে পাটালি গুড়টা আমি কেটে রেখেছিলাম, যদিও আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করেছি কিন্তু অনেক শক্ত, কাটতে অনেক বেশ বেগ পেতে হয়েছে। তো 1 কাপ গুড় এখানে দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে মিক্স করে নেব। তো আমি হাত দিয়ে মিক্স করব যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটার সাথে আরেকটা মিশে যায়। আর আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এগুলো আমি ব্লগের শেষের দিকে লিখে দিয়ে দেব। তো মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটা পিঠাটাকে ফুলতে সাহায্য করবে। বেকিং পাউডার দিয়ে মিক্স করে তারপরে আমি এর মধ্যে দুধ দেব। আমার এখানে প্রায় 2 কাপের মতো দুধ লেগেছে। দুধটা যদি পাতলা হয় তাহলে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে ইনস্ট্যান্ট যে মিল্কটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। ওটা মোটামুটি ভারী, অত পাতলা নয়। তো এটা মিক্স করে একটা পুডিংয়ের মতো মিক্সচারটা তৈরি করব।
তো আমার বিবি খানা পিঠা রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি একটু হানি নিয়েছি, আর একটু ফ্লেভার আসার জন্য আমি দারুচিনির যে গুঁড়োটা বাজারে কিনতে পাওয়া যায় সেই গুঁড়োটা এখানে ব্যবহার করব। তো এই তো আমার বিবি খানা পিঠা তৈরি হয়ে গেছে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।